আসসালামু আলাইকুম। এনআইডি কার্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যারা নতুন ভোটার হইছেন, আপনি ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না। আপনি ফর্ম নাম্বার দিয়ে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন এবং যদি আপনার ফোনে মেসেজ এসে থাকে, সেই মেসেজটি দিয়ে কিভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনি এনআইডি কার্ডটি ডাউনলোড। প্রথমে আপনি ফোনের স্ক্রিনে আসবেন। আসার পরে আপনি ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ অপশনে সার্চ করবেন এনআইডি লিখে। এই লিঙ্কটি অবশ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি নিতে পারেন। এনআইডি কার্ড লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসছে এনআইডি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে দেখেন এনআইডি সার্ভিস, একটু জুম করে দেখাই। এই যে এনআইডি অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন নিচে। তো এনআইডি কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা অবশ্যই মোবাইল ডাটা দিয়ে ইউজ করবেন। মোবাইল ডাটা দিয়ে অতি সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওয়াইফাই সাধারণত একটু দেরি হয়। তো মোবাইল ডাটা দিয়ে যদি আপনি ডাউনলোড করেন তাহলে অতি সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। তো এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা ফর্ম ওপেন হয়েছে। ফর্মটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র নং, হুম, তারপরে যে নিচে হচ্ছে দিন, তারিখ, সাল। আপনি আপনার ফর্মের যে নাম্বারটি আছে, ফর্মের নাম্বারটি উপরে বসিয়ে দিবেন। তারপর নিচে জন্মসালটা বসিয়ে দিবেন। তারপর নিচে দেখেন একটা কোড আছে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো প্রথমেই আপনারা যদি ফর্মের ক্ষেত্রে অনেক সময় আপনার হচ্ছে ফর্ম নাম্বার দেওয়ার পরে আসে না। যদি না আসে তাহলে এর আগে আপনারা কাজ করবেন কি, এনআইডি এপেন লিখবেন। লিখার পরে আপনার সংখ্যাটা দিবেন। সংখ্যাটা দেওয়ার পরে আপনারা নিচে তারিখটি দিয়ে দিবেন। আর যাদের যাদের ফোনে মেসেজ আসছে এনআইডি কার্ড হয়ে গেছে, এখন ডাউনলোড করে নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ড নাম্বারটাও দিয়ে দিছি। আপনি চাইলে এনআইডি কার্ড নাম্বারটাও ইউজ করতে পারেন। নাম্বারটা ইউজ করার পরে আপনারা জন্মসালটা ইউজ করবেন। ইউজ করে আপনারা সাবমিটে ক্লিক করার পরে আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার দেখেন, এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেখা যাচ্ছে। আপনি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। আপনি যদি দুনো ঠিকানা যদি আপনার একই হয়, সেম ঠিকানা দেওয়ার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। এখন দেখেন যোগাযোগের তথ্য, ওটিপি পাঠান, মোবাইল তথ্য পরিবর্তন। এখানে যদি আপনারা সেম নাম্বারটা যদি আপনাদের থাকে তাহলে তো আপনারা ওটিপি পাঠাইতে পারেন সরাসরি। আর যদি আপনাদের নাম্বারটা হারিয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি নাম্বারে চেঞ্জ করতে পারবেন। ওটিপি পাঠান, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে যাচাইকরণ কোড দিন। আপনার ফোনে এসএমএস এ ৬ সংখ্যার একটি কোডটি বসানোর পরে পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি দেখেন আপনার এখানে এর আইডি কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট লিখে আগে থেকে ইনস্টল করে রাখবেন ফোনে। ইনস্টল করা শেষে আপনারা ট্যাপ টু টপ বাটনে ক্লিক করবেন। দেখেন নিচে একটা লাল বাটন আছে, আপনারা এখানে যদি ক্লিক করেন সরাসরি আপনাদেরকে এনআইডি ওয়ালেটে নিয়ে যাবে। তো আমি ক্লিক করলাম। দেখেন সরাসরি এনআইডি ওয়ালেটে নিয়ে যাচ্ছে। এখানে চেকিং ফর আপডেট, একটু ওয়েট করবেন। স্টেপ টু স্ক্যান দ্য পেজ, আপনার এখানে যেভাবে বলে ঠিক দেখেন এখানে পেজটা আমার চলে আসছে। তো এই পেজটা আমি এখানে এখানে শো করতেছে ডানে বামে ক্লিক করা যাবে। এখন যদি আমি মনে করেন যে সোজা রইলাম, এখন আবার আহ, ডানে বামে ঘুরবেন। ঘোরার পরে চোখ চোখ টিক দিবেন। দেওয়ার পরে অটোমেটিকলি আপনার এটা নিয়ে নিবে। এই যে আমি বামে করলাম, ডানে করলাম, ধরার পরে দেখেন অটোমেটিকলি নিয়ে নিছে। এখন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে চাপ দিয়েন না, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পরের ধাপে দেখেন সেভ পাসওয়ার্ড। স্বাগতম আতাউল হক, এখানে আমার এনআইডি কার্ডটি চলে আসছে। এড়িয়ে যান এবং সেভ পাসওয়ার্ড করে। সেভ যদি আপনি পাসওয়ার্ড করেন তাহলে আপনি ইউজার সংখ্যা ছোট বড় সংখ্যা এভাবে দিয়ে এবং পাসওয়ার্ডও আপনার সংখ্যা বা লেটার এরকম দিয়ে দিবেন। এড়িয়ে যানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাদেরকে প্রোফাইলে নিয়ে যাবে ডাউনলোড করার অপশনে। এখানে দেখেন প্রোফাইলে চলে আসছে। এখানে আমার নাম ঠিকানা সব চলে আসছে। এখন যদি আমি স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে আমি দেখতে পাবো এখানে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
আজকের টিউটোরিয়ালটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।